এজন্য ভাই, আমাদের সময় বেশি দিন নাই। দাড়ি পাইকা গেছে, এই দাড়ি পাকা দিয়া কি বুঝাইছেন? সতর্ক বাণী দিয়া দিছেন, হে আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি আর বেশি দিন বাঁচবা না, তোমার সময় এসে গিয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না, সময় এসে গিয়েছে। এই শব্দগুলো আমাকে কানের মধ্যে আওয়াজ দিতেছেন দাড়ি পাকা দিয়ে। আজকে আমি মসজিদে যেতে চাই না, আজকে আমি মসজিদে যেতে চাই না। আমাকে বুঝিয়ে সুঝিয়ে দৌড়ে বেঁধে মসজিদে নেওয়া যায় না। কিন্তু এমন একদিন আসবে, এমন একদিন সময় আসবে যেদিন আপনার মসজিদে ইচ্ছা করে যেতে হবে না। মসজিদের খাটটা 4 পাওয়ালা, সেই খাটিয়াটা আপনার বাড়িতে চলে যাবে। সেদিন আপনার ইচ্ছা করতে হবে না। আপনি আজকে মসজিদে গিয়ে একবারও সেজদা দেন না। মসজিদের মুসল্লিয়ানে কেরাম আপনাকে চিনে না, মুসল্লি হিসাবে চিনে না। একদিন এমন সময় আসবে যেদিন মাইক দিয়ে এলান হয়ে যাবে, উমুকি আর নাই। মসজিদের মাইকে আপনার নামের এলান হয়ে যাবে। সেদিন আর সুসংবাদ হবে না, শোক সংবাদ হয়ে যাবে। আজকে আমি আপনি একবার ওই কবরস্থানে গিয়ে জিয়ারত করি না। বৎসরের পর বৎসর যায়, একবারও কবরস্থানে যাই না। ওই যে বাবারে রেখে আসছি কবরে, সেই রাখা পর্যন্তই আমার যাওয়া, একবারও কবরে যাই না। এমন একদিন আসবে যেদিন কবরে আপনার ইচ্ছা হবে না যেতে, তবুও আপনাকে অনিচ্ছাবশত আপনাকে দৌড়ে বেঁধে গোসল করিয়ে আপনাকে কাপড়ের কাপড় দিয়া পেঁচাইয়া, শুধু আপনাকে পেঁচাইয়া নেওয়া যাবে না, আপনার মাথার মধ্যে বাঁধবে, কোমরে বাঁধবে, পায়ে বাঁধবে। এই 3টা বাঁধন বেঁধে আপনাকে এভাবেই নিয়ে যাবে না, ধরে বেঁধে খাটের উপর রাইখা, খাটটা আপনার 4 জন মানুষ 4 পায়ে ধরে আপনাকে সেদিন এই কবরের মধ্যে নিয়ে আসবে। আজকে আমি আপনি কবরের মধ্যে যেতে চাই না। মা বাবার জন্য দোয়া করি না, ওই জায়গায় যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করি না, মনেই পড়ে না। আমাদের দিল এত শক্ত হয়েছে, কবরের কথা মনেই পড়ে না। নামাজ কাকে বলে ভুলেই যাইতেছি আমরা। নামাজ যে আল্লাহর হুকুম, এটা ভুলেই যায়। ওয়াজ কালাম, আল্লাহ তাআলার কোরআন, এগুলো যে আছে আমরা এগুলো ভুলে গেছি, অন্তর থেকে চলে গেছে। এজন্য ভাই, আপনার ইচ্ছা করতে হবে না, অনিচ্ছায় আপনাকে ধরে, শুধু ধরেই না, বাইদা নিয়ে যাবে। সেদিন আপনারা থাকার কোনো সুযোগ নাই। পাশে ছেলে কাঁদবে, মা কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই কান্নাকাটি করবে। প্রথম 3 দিন, 5 দিন, 10 দিন আপনার কথা স্মরণ করবে। এমন এক সময় হয়ে যাবে যেদিন আপনার কথা বৎসরের পর বৎসর চলে যায়, মনেই পড়বে না, আপনাকে ভুলেই গেছে। এই সময় আসার আগে আমি আপনি যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে, আমার উপর, আপনাদের উপর, সবার উপর আল্লাহ খুশি হয়ে যাবেন। মরার সাথে সাথে আল্লাহ জান্নাতে দাখিল করায় দিবেন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং যে দুরূদ নিয়ে আলোচনা করলাম, আরও বিস্তারিত অনেক আলোচনা, কয়েকটা হাদিস দিয়ে আমি আলোচনা শেষ করলাম, সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের কাছে আরজ এটাই, কমপক্ষে দিনে 100 বার হলো দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা নামাজ পড়ি তারা তো অবশ্যই পড়বো, যারা নামাজ পড়ি না নামাজ পড়ার চেষ্টা করব এবং এই আমলটা করব। আমি নিজেই এই আমলের একটা সাক্ষী। আমি যখন হেফজ পড়ি তখন আমি 1 পৃষ্ঠা সবক দিতে আমার কষ্ট হয়ে যাইত। ওই সময় আমার উস্তাদজি বললেন যে ফাঁক, তোমার 2 পৃষ্ঠা সবক দিতে হবে। আমি বললাম 1 পৃষ্ঠাই তো হুজুর পারি না, 2 পৃষ্ঠা কীভাবে দেবো? ইনশাল্লাহ পারবা। তুমি আজকে থেকে একটা আমল নাও। এই আমলটা হলো তুমি প্রতিদিন যেই কোনো একটা সময় 100 বার
শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা, ইনশাআল্লাহ তুমি 2 পৃষ্ঠা পারবা। আল্লাহর রহমতে আমল যখন শুরু করলাম, যখন করতেছি কিছুদিন পরেই আল্লাহর মেহেরবানিতে আমি 2 পৃষ্ঠা সবক দেওয়ার অধিকারী হয়ে গেলাম। আমি নিজে প্রমাণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের এলাকারই সন্তান, এজন্য আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন।